কারণ আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন সকাল বাজে 7:15 বেজে গেছে, আর আজকে হলো রবিবার। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম তোমাদের সাথে। তো বলো তো কি, সব কাজ সারা হয়ে গেছে। আজকে মা ফুল তুলতে গেছে, বলতে হাতে কামড় দিয়েছে। হাত পুরো, ডান হাত পুরো ফুলে ঢোল হয়ে রয়েছে। আর মা তো উঠোন মুঠুন ঝাড় দেয় সকালবেলা উঠে। আজকে সব কাজ আমি করে দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি। তার মধ্যে কালকে রাতে বৃষ্টি হয়েছিল, এক গাদা বাসনপত্র ছিল, তো বাসনপত্রগুলো ধুয়েছি, সব সারা হয়ে গেছে কাজ। আর আজকে তো রবিবার, তোমাদের দাদাভাই সকালবেলা উঠে হাটে চলে গেছে, আর তখনই আমি উঠে সব বাসি কাজ সেরে নিলাম। নাহলে কী বলতো, আমি 6টার সময় উঠি, মা 5:30টার সময় উঠে উঠোনটা ঝাড় দিয়ে দেয়। আর আজকে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম, হাতটা পুরো ফুলে রয়েছে, অবস্থা পুরো খারাপ। তাই আমি 6টার সময় ঝাড় দেবো কি, মা তার আগেই দিয়ে দেয়। তাই আর বাবা আসলে উঠলো। আজকে আর বাবার চা খাওয়া হবে না, কারণ আজকে আমার স্নান হয়নি এখনও পর্যন্ত। এই এখন যাব স্নানে। দেখো বালতির মধ্যে আর কি সাবান আর মগ রাখলাম, যাব আর গামছা নেবো, নিয়ে চলে যাবো কলপাড়ে স্নান করে নেবো। আজকে আর পেছনে স্নান করবো না। আমি তো ঘরের পেছনে স্নান করি, স্ল্যাব পাতা আছে। আজকে আর ঘরের পেছনে স্নান করবো না, কারণ যেহেতু তোমার দাদাভাই নেই, জল নিয়ে আসতে পারিনি, চলে গেছে। কারণ জল তো জানোই, স্নান করতে গেলে জলটা বেশি লাগে, তো অত টেনে টেনে নিয়ে আসার থেকে আমি আজকে কলপাড়ে গিয়ে স্নান করে নেবো। কালকেও আমি কলপাড়ে গিয়ে স্নান করে এসেছি, মানে মাঝে সাঝেই যাই কলপাড়ে স্নান করতে, আর পেছনটা স্নান করি, মানে ঠিক নেই। তো যাই হোক, এখন যাব স্নান করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর যাবো, নিয়ে তারপরে দেব পুজো। তো পুজো দিয়ে তারপরে আবার রান্না বান্না আছে মারও আর আমারও। তো তারপর তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো স্নান হয়ে গেছে, তারপরে চলে এসেছি, দেখো একবারে রান্নাঘরে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ ডাল করব। তো এইদিকে দেখো ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এখানে তেল গরম হচ্ছে, এবার দিয়ে দিলাম আর কি পেঁয়াজটা ভাজা ভাজা হবে। তারপরে আর কি শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো পরে দিয়ে দিয়েছি, কারণ মনে ছিল না যে শুকনো লঙ্কার কথাটা। তো যাই হোক, পেঁয়াজটা ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো পরে, তাহলেই হয়ে গেল ডাল। তো কি, প্রতিদিন তো টক ডালই খাওয়া হয়, তাই ভাবলাম যে আজকে একটু পেঁয়াজ ডালটা করি, এটাই আর কি। কারণ রেগুলার তো তোমরা দেখোই যে টক ডাল করা হয়, কেন বলো তো, গরমকালে টক ডাল খাওয়াটা খুবই শরীরের পক্ষে খুবই ভালো। তো এদিকে দেখো মা কী করছে সেটাও তোমাদেরকে দেখাই। তো সেদিনকে কচুর শাক পেছনে, মানে আমাদের ঘরের পেছন থেকে নিয়ে আসা হয়েছে কচু শাক, মানে কচুটা রান্না হয়েছে, শাকগুলো ছিল আর কি, পাতাগুলো। তো এখন পাতা দিয়ে আম দিয়ে আর কি টক হবে। আর তোমাদের দাদাভাই মানে কচু পাতার টক খাবে বলে কালকে আম নিয়ে এসেছে, গেছিলো মন্দিরের ওখানে, মন্দিরের গাছের ওখানে থেকে আম নিয়ে এসছে। এই আমগুলো মন্দিরের ওখানে আমগুলো খুব টক হয় আর কি, তার জন্য ও 2খানা নিয়ে এসেছে তুলে। আর এদিকে দেখো বাবাও বাজার নিয়ে চলে এসেছে, তো মাছ বাজার করেছে। এটা হলো আর কি কাতলা মাছ। তো তেলও এনেছে, কারণ বলো তো কি, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে খেতে আমি খুব ভালোবাসি। তো দেখো বাবা ওই জন্য বেগুনও নিয়ে এসে দিয়েছে। দেখো আম নিয়ে এসছে, কারণ বাবা তো জানে না যে ও কালকে গাছের থেকে আম নিয়ে এসেছে মন্দিরের ওখানে। তো ওই জন্য বাবা আম নিয়ে এসছে, আম দিয়ে আর কি টক হবে, টক পাতা। তো এখানে দেখো বাজারে এসছে, আর এদিকে দেখো মা টক করার জন্য বসিয়ে দিয়েছে। আমি জানি না এই টকটা রান্না করে কি করে। তো ওখানে দেখো, আর এই একটা আম কেটেছে, যেটা আর কি মন্দিরে ওই গাছের থেকে নিয়ে এসছে, একখানা আম পুরো পাকা বেরিয়েছে। তো মা আমাকে দিয়ে দিল। তো আমি ফল খেতে তো আগাগোড়াই খুব ভালোবাসি, তো ওই আমটা খেয়ে নিলাম। আর একটা আম, ছোটো আমটা টক ছিল। আর বাবা যে আমটা নিয়েছে সেই আমটা দিয়েও আর কি করা হয়েছে। আর এদিকে দেখো এখন তেল বেগুন হবে, তো তেল বেগুনটা রান্না করে নেবো এখন। এখানে দেখো পেঁয়াজ, লঙ্কা আর হলো হলুদ, এটা যাবে আর কি এই এর মধ্যে, তেল বেগুনটা হয়ে এসেছে।
ঘরের হালাত কি হয়েছে, কি অবস্থা দেখো। শলাকাঠিগুলোকে সব বের করা হয়েছে, মা অনেক কষ্টে শলাকাঠিগুলো তৈরি করেছে। তো যাই হোক, এই শলাকাঠিগুলো বের করেছে, রান্নাঘর দিয়ে সব বের করা হয়েছে। দেখাচ্ছি তোমাদের, দেখো কি অবস্থা। এই জায়গাটা পুরো ফাঁকা করা হয়েছে, সাপ ঢুকেছিল এই জায়গাটাতে সাপ বসেছিল। তাই মা সব ফেলে দিয়েছে, ওই পাশ দিয়ে ফেলেছে, এ পাশ দিয়ে সব বের করে দিয়েছে, ঝুড়ি ঝুড়ি যা ছিল সব বের করে দিয়েছে। এখন সাপটা চলে গেছে, তাও এই দিক থেকে চলে গেছে, ওইদিকে জঙ্গলে রয়েছে। মা বললো 2বার বেরিয়েছে, 2বারই মাকে দেখে ঢুকে গেছে আবার জঙ্গলের ভেতর। তাই মা আবার কি করেছে, এখানে পোড়া দিয়েছে, লঙ্কা পোড়া, ওই দেখো ওই ছোট্ট কড়াইটাতে রয়েছে, বুঝলে তো, লঙ্কা পোড়া দিয়েছে। তারপরে এই গামছাগুলোকে পোড়া দিয়েছে, কি চলে যায় তার জন্য সব কিছু আর কি পোড়া দিয়েছে। রাখি করতে এখন এই অবস্থায় থাকুক, খানিকক্ষণ পরে সব গোছানো হবে। এখন রাখি করতে বসবো, প্রচণ্ড গরম, গরমে পুরো ভেপে মানে কি বলবো, সেদ্ধ হয়ে গেছে এরকম একটা লাগছে। তো এখন কাজ করে নিই, তোমাদের সাথে আবার পরে দুপুরবেলা আসবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আজকে রান্না দেখালাম না, মাছের ঝোল যা যেটুকুনি পেয়ে সেটুকুনি দেখেছি, রান্না হওয়ার পর আর শেয়ার করলাম না, কারণ গরমের মধ্যে আর শরীর ভালো লাগে না। তার মধ্যে বললাম তো রান্নাঘরে সাপ ঢুকেছিল, তো ওই কারণে আরোই দেখাচ্ছি না। তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে। একবারে চলে আসলাম, দুবেলা মানে তোমাদের সামনে আসেনি। তো এখন বিকেল 6টা বাজে, তো এখন বোন আসছে, মানে আমার ননদ আসছে। তো খুব খুশি হয়ে গেছি, কারণ কবের থেকে আসবে আসবে করছে, আসতেই না গো। যতবারই বলি মানে এখন আসতে পারবো না, পরে আসবো, মানে বলো তো কি, তোমাদের তো বলেছিলাম যে ওদের বাড়িটা ভেঙেছে, বাড়ি আবার নতুন করে হচ্ছে, ওই জন্য বলো তো কি আসতে পারছে না। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যে দেবো। আর কি বলবো, তোমাদের দাদাভাইকে কবের থেকে খবর কাগজ আনতে বলেছি, কাজগুলো আর কি ডলবো বলে, কাজগুলো পুরো ময়লা চিট পড়ে রয়েছে। এখন কি করবো, আমি এমনি ন্যাকড়া দিয়ে ভালো করে ডলে ডলে যেটুকুনি ওঠে, কারণ বলতো কাজটা দেখতে নোংরা লাগে তার জন্য। আর ওকে বলে বলে আমি নিজে পাগল হয়ে যাচ্ছি, তাও খবর কাগজ বাড়িতে আসার ইয়ে নেই। কলিন রয়েছে, সবই রয়েছে, শুধু খবর কাগজটা দরকার। খবর কাগজ দিয়ে পরিষ্কার করলে বলতো কি খুব ভালো পরিষ্কার হয় আর কি কাজ। আমি যা জানি যেটুকুনি জানি সেটুকুনি বললাম। তো এটাই, তো দেখা যাক। আর যদি তোমরা জেনে থাকো যে কাজ আরও বেশি পরিষ্কার কী দিয়ে করা হয়, অবশ্যই বলো যদি তোমরা জেনে থাকো, কারণ আমি তো জানি কলিং দিয়ে করলে আর কাপড় কাগজ দিয়ে ডলা দিলেই উঠে যায় সব নোংরা। তো যাই হোক, আমি এখন জাস্ট ইয়ে করে ডলে রেখে দিলাম, এটাই আর কি। আর গা হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করা হয়ে গেছে, তোমরা সকালবেলার ব্লগে দেখেছো হয়তো, দেখেছিলে যে নতুন মানে অন্য নাইটি পরেছিলাম। তো এখন গা হাত পা ধুয়ে চেঞ্জ করে নিয়েছি, এখন দেবো সন্ধে। তো চলো, সন্ধে হয়ে গেছে, এখন সন্ধেটা দিনই, তারপরে বোন আসুক, তারপরে তোমাদের সাথে সামনে আসবো তোমাদের, ঠিক আছে? তো টাটা এখন চলে এসেছে। আর বোনরা দেখো ফুটি নিয়ে এসেছে, আর পরে গিয়ে বাবাও একটা ফুটি নিয়ে এসেছে। তো 2টো বোতল ফুটি হয়ে গেছে। তো এখন বোনকে আর দাদাকে দিয়ে দিচ্ছি। দাদা বলো তো কি চলে যাবে, এখনই থাকবে না, বলেছিলাম অনেকবার থাকতে, কিন্তু থাকবে না। আর জামাই ষষ্ঠীতেও আসবে না, জামাই ষষ্ঠীর পরের দিন আসবে, কিন্তু দাদা আসবে কিনা জানি না, বোন আসবে। এবার তার জন্য কি বলতো, আজকে আমদুধ দেওয়া হবে আর কি, কারণ না হলে বলতো কি জামাই ষষ্ঠীতে দেওয়া হবে না, ওই কারণে আজকে আমদুধ দেওয়া হবে। আর এদিকে দেখো আমি বেড়ে নিলাম, তো ওদের দুজনকে দিয়ে দিলাম, আর বাকি সবাই পরে খাবে। তো এটা যেহেতু জামাই ষষ্ঠী, বুঝতেই পারছো। আর দেখো মার হাতটা দেখো, ডান হাতটা কীভাবে ফুলে রয়েছে, বুঝতে পারছো তোমরা? তাহলে 4-5টা একসাথে বলতে ওই জায়গাটা কামড়েছে, পুরো হাত ফুলে ঢোল। কিন্তু যেহেতু এটা জামাই ষষ্ঠী, তো এটা মানে শাশুড়িকেই দিতে হয় সাজিয়ে, তো ওই জন্য। আর এদিকে দেখো চা বসিয়ে দেওয়া হয়েছে, ওদিকে ঠান্ডা দেওয়া হয়েছে, ঠান্ডা খেলে এখন চা দেওয়া হবে আর কি। তো চা দেখো কমপ্লিট। তো বোনকে আর হলো দাদাকে দুজনকেই চা দিচ্ছি আর কি। আর ওদিকে আর কি বলো তো কি, দুধ তো এই রাত্রেবেলা তো পাওয়া যাবে না, তো আমুল দুধের প্যাকেট নিয়ে এসে দিয়েছে বাবা, ওটাকেই আর কি জ্বালিয়ে তারপরে আর কি দাদাকে দেওয়া হবে, কারণ এত রাতে দুধ কোথায় পাবো বলো। আর দাদা আসবে সেটা আমাদের মানে আমরা জানতামই না, আমরা শুধু জানতাম বোন আসবে। বোন তো আমাদেরকে তাই বলেছে যে দাদা আসবে না, দাদার কাজ রয়েছে, আমি শুধু একাই আসবো, সে অনুযায়ী। কিন্তু দাদা যে আসবে সেটা জানা ছিল না। কিন্তু তারপর দেখো এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, তো মা জ্বালাতে দিয়ে হয়ে গেছে, এদিকে দেখো আম কাটাও হয়ে গেছে। আমি একটা নিয়ে আরেকটা ঝুলছে, নিয়ে নেবে বিস্কুটটাই।
মা ঐশী মা কেউ ভালো না আমি গেলে দেখবে কেরম করে তুই শুধু দেখবি জানো তারা চলে যায় টাটা টাটা কানবো দাঁড়া দাঁড়া টাটা কি করে চলে এসেছি আমি আবার চলে যাবো টাটা যাবো না আবার চলে যাই টাটা টাটা কি চলে যাই টাটা যাবে না কারো মামা এটা আমার মামা আমি Mata kuile, kita cuna ma, kita cuna ma, kita mana cuna ma, kita cuna ma, itu cuna ma, itu cuna ma, itu cuna ma. সব সাজিয়ে দিল, তো আমি এখন দিয়ে দেবো। তো বাবা দেখো মনার সাথে খেলা করছে, তোমাদের দাদা ভাইও মনার সাথে খেলা করছে। তো দাদাকে দিলাম আর কি, কিন্তু দাদা খাবেই না, মানে এইসব বলো তো কি ভালোবাসে না অতটা, বুঝলে তো। তাই বলছে যে দুধটা খাচ্ছি আর আম খাচ্ছি, মানে এক টুকরো আম নিয়েছে। আমি তারপরে সেই আরেক টুকরো নিতে বললাম বারবার করে, তারপর আরেক টুকরো নিল। আর চিড়ে যে মুড়ি সব পড়ে রয়েছে, ওটা বলো তো কি একদম মানে পরে গিয়ে সব মেখে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আর দাদা তো চলে গেছে বাড়িতে, এটা খেয়েছে। আর মা মানে বাবা নিয়ে এসেছে, কী নিয়ে এসে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কারণ রাতের খাবারটা দাদাকে এখানেই খাইয়ে দেওয়া হয়েছে। এটা কে মা? নাম ধরতে পারলাম। এটা কি? এটা চুনামা কইলে, এটা চুনামা, এটা আমার চুনামা, উরি বাবালি, এটা চুনামা, এটা চুনামা তো উরি বাবালি। আর নিয়ে চলে এসেছে দেখো রুটি, এটা কিন্তু তড়কা না, এটা চিকেন গ্রেভি আর কি। তো রুটিটা বাড়িতে বানানো হয়েছে আর চিকেন গ্রেভিটা দোকান থেকে কিনে নিয়ে আসলো। তো দাদা এখনই চলে যাবে, মানে কি বলবো, আর যদি একদিন থাকতো খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই। তো চলো দাদার প্লেটটা সাজিয়ে নেওয়া হোক, তারপর হ্যাঁ দেখো মনা খেলা করছে, আর পাশের বাড়ি বোনের ভাইটাও এসেছিলো, তো দুজনে মিলে খেলা করছে। আর তোমাদের দাদা ভাই চিপস কুরকুরে কিনে নিয়ে এসে দিল, তো আমরা চিপস কুরকুরে খেলাম আমি আর বোন মিলে। নতুন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতন টাটা, আবার নেক্সট দিন নতুন ব্লগ নিয়ে দেখা হয়ে যাবে। তো টাটা।